নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যেগুলো তন্ত্রমন্ত্র বিদ্যা ইউটিউবে দিয়ে থাকি সবগুলো আমার পরীক্ষিত বিদ্যা। আপনারা কাজ করুন, অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি রেজাল্ট পাবেন কাজের। আমার তন্ত্রমন্ত্র দিয়ে আপনারা যে নিয়ম বলে সেই নিয়মে কাজ করুন, অবশ্যই করে দেখুন, অবশ্যই কাজে রেজাল্ট পাবেন। আজকে যে ব্যাপারে দেব, এক দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে গুরুজি, ছোটো বাচ্চাদের শিরা রোগ বা অন্ডকোষ ছোটো বড়ো এই কোনো তন্ত্রমন্ত্র বা কোনো কিছু থাকলে আমাকে দিন। তো সে কথা দাদা ভাইয়ের কথার ভিত্তিতে আমি একটা টোটকা দিচ্ছি। এই গাছগাছরা ওষুধ দ্বারাই তাবিজ কবজ করে দিবেন, দেখবেন শিরা রোগ খুব সহজে ভালো হয়ে যাবে। দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদের দেখা যায় শিরা অন্ডকোষ একটি ছোট একটি বড় হয়ে থাকে। এই কারণে কি হয়, অমাবস্যা পূর্ণিমা এবং আকাশ ডাকলে, বেশিরভাগ ডাকলে সেই জায়গাটা ফুলে ওঠে, চরচর করে ফুলে ওঠে এবং বিষ ব্যথা করে, ওখানে ব্যথা করে। এবং যদি দেওয়া ডাকি তাহলে দেখবেন চরচর করে জায়গাটা ফুলে উঠবে। এই অন্ডকোষ ছোটো বড় একে বলে একশিরা রোগ। এই একশিরা রোগ যদি হয়ে থাকে আপনারা কীভাবে ভালো করবেন, আমি যে পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতি যদি করতে পারেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি একশিরা রোগ অন্ডকোষ ছোটো বড় খুব সহজে ভালো করতে পারবেন। এটা বহু পরীক্ষিত। আমি চাই না আপনারা ভণ্ড তান্ত্রিকের কাজে যা অযথা টাকা পয়সা খরচ করুন, আমি চাই না। আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন। যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানান এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা কিসের দ্বারাই আপনারা অন্ডকোষ ছোটো বড় ভালো করতে পারবেন এবং একশিরা রোগ ভালো করতে পারবেন। আপনারা একটি গাছ আছে, গাছটির নাম হচ্ছে বিচ্ছাতু গাছ। বিচ্ছাতু আমরা গ্রাম্য ভাষায় বিচ্ছাতু বলে থাকি, অনেক কোন জায়গায় কী বলে থাকে আমরা জানি না, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় বিচ্ছাতু গাছটি হচ্ছে বান সিস্টেম হয়ে থাকে এবং পাতা যদি গায়ে লাগে তাহলে মারাত্মক চুলকানি শুরু হয়ে যায়, অনেক সেরকম চুলকাতে লাগে। তো বিচ্ছাতু আপনারা শনিবার মঙ্গলবার দিন কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন ওই বিচ্ছাতু গাছের শিকড়টি তুলে নেবেন। শিকড়টি তুলে নেওয়ার নিয়ম হচ্ছে, যদি শনিবারে তুলেন কিংবা অমাবস্যায় তুলেন তার আগের দিন, একদিন আগে সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবো হয়ে তখন আপনারা করবেন কি, ওই গাছকে নিমন্ত্রণ করে জাগে নিতে হয়। গাছকে না নিমন্ত্রণ করে জাগালে কোনো কাজ হয় না, যে কোনো গাছের ক্ষেত্রেই। আপনারা করবেন কি, একটি পান একটি সুপারি নেবেন আর একটু সিঁদুর নেবেন। নেওয়ার পরে আপনারাও একদিন আগে ওই গাছের গোড়ায় যাবেন, পুরোমুখ হয়ে ওই গাছের গোড়ায় বসে ওই গাছে 3টি ফোঁটা দেবেন মাটিতে। গাছের গোড়ায় মাটিতে 3টি ফোঁটা দেবেন, শিব কালী বিশ্বহরি নামে ফোঁটা দেবেন। তারপরে 2টি ধূপকাঠি আগরবাতি ওখানে জেলে দেবেন গাছের গোড়ায়। জেলে দেওয়ার পরে ওই পান সুপারিটা ওই গাছের গোড়ায় রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পানটা সুন্দর করে উল্টা দিক করে রেখে দেবেন এবং সুপারিটা ওই পানের উপর দেবেন। দেওয়ার পরে আমি যে মন্ত্র দিচ্ছি গাছ জাগানার, এই মন্ত্রটি বলবেন। সত্যযুগের বৃক্ষ তুমি, কলিতে জাগো, অমুকের বেটা অমুকের, আমি যে কাজের জন্য জাগাচ্ছি তোমায় সেই কাজে লাগো, ধোয়াই তোমার ধর্মের। এই কথাটা 3বার বলে 3টি গাছে ফু দেবেন এবং 3টা টোকা দেবেন, দিয়ে গাছকে ভক্তি হবেন। হে গাছ, আমি এই ব্যাপারে অমুকের বেটা অমুকের, আমি এই ব্যাপারে আপনাকে জাগালাম, আপনি এই কাজে লাগো। দোহাই আল্লাহ রাসুলের দোহাই, দোহাই তো ধর্মের, যেই যে সনাতন ধর্মের হলে সনাতন ধর্মের দোহাই দেবেন, ইসলাম ভাই হলে ইসলাম ধর্মের দোহাই দেবেন। তারপরে আমি তোমাকে হাত জোর করে বলবেন, আমি তোমাকে কেল এসে তুলব। সাক্ষী থাকলো চন্দ্র সূর্য, সাক্ষী থাকলো আকাশ বাতাস, সাক্ষী থাকলো পাহাড় পর্বত, দোহাই গুরু দোহাই গুরু দোহাই গুরু বলে ওই গাছকে প্রণাম হয়ে আপনারা চলে যাবেন, পিছার তাকাবেন না। পরের দিন আবার পরের দিন শনিবার যে বা অমাবস্যায় যে গাছটি তুলতে যাবেন, আপনারা সূর্য ওঠার আগে সকালে যাবেন। যাওয়ার পর যেন মানুষজন না দেখতে পারে, এটা গাছ জাগানোর সময় যেন না দেখতে পারে, গাছটা তোলার সময় যেন না কেউ দেখতে পারে, সেভাবে কাজটা করবেন। আবার পরের দিন যায় আপনারা সূর্য ওঠার আগে যায় পুরোমুখ হয়ে বসে আপনারা আবার যে কথাটা গাছ জাগানার, সে গাছের জাগানার কথাটা আবার সুন্দর করে বলবেন। বলার পর 3বার বলে 3টি ফুঁক দিয়ে ওই গাছটি শ্বাস বন্ধ করে তুলে নেবেন এক টানে। তুলে নেওয়ার পরে ওই গাছের বিষাক্ত গাছের শিকড়টি আপনারা নিয়ে এসে সুন্দরভাবে ধুয়ে বিষাক্ত গাছের শিকড় দ্বারাই একটা তাবিজের ঠোলে আপনারা ঢুকাবেন। ঢুকানোর পরে আপনারা সুন্দর করে মোম দিয়ে মুখটা মেরে দিবেন। দেওয়ার পরে যে রুগী শিরা অন্ডকোষ ছোটো বড়ো তাকে তার কোমরে কালো ডোর দিয়ে বেঁধে দিতে বলবেন এবং যে কদম গাছের কচি
কচি পাতায় একটু 2টি কচি পাতা নেবেন কদম ফুলের গাছের 2টি কচি পাতা নিয়ে আপনারা 2টি কদম ফুলের পাতায় একটু সরষের তেল মাখবেন। সুন্দর করে মেখে নেওয়ার পরে আগুনে একটু উষু গরম করে নিয়ে ওই অন্ডকোষে সেঁক দিবেন 16টা দিন, 15-16টা দিন দিবেন। আর তাবিজটা কোমরে বাঁধানো থাকবে কালো ডোর দিয়ে। দেখবেন এই 16 দিন যদি এই প্রসেসে আপনারা করতে পারেন, শুধু রাত করে কদম ফুলের গাছের পাতায় সরষের তেল দিয়ে একটু উষু গরম করে ওই অন্ডকোষে সেঁক দিবেন। এই নিয়মে 16 দিন যদি আপনারা টানা করতে পারেন এই নিয়মগুলো মেনে, তাহলে দেখবেন ওই অন্ডকোষ ছোটো বড় এক সমান হয়ে গেছে, যে একশিরা রোগ সেটা ভালো হয়ে গেছে। এটা বহু পরীক্ষিত, আপনারা করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।